প্রাকৃতিক দুর্যোগে দারিদ্রতার কারণে দক্ষিণের উপকূলীয় এলাকায় বাল্য বিবাহ আশঙ্কাজনক হারে বেড়েছে। সরকারি বেসরকারি নানা উদ্যোগেও তা কমছে না। স্কুলের গণ্ডি পার হওয়ার আগে বাল্য বিয়ের শিকার শিশু কিশোরীরা সন্তানের মা হচ্ছে। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছেন তাদের কেউ কেউ। হাসিবুল হাসানের ছবিতে পটুয়াখালী থেকে ফিরে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় ১৩ বছর বয়সে বিয়ে হয় পটুয়াখালী কলাপাড়ার লামিয়ার। বছর না ঘুরতেই এক সন্তানের মা হন ওই কিশোরী। নিজের শিশু হয়ে আরেক শিশু লালন পালন করতে গিয়ে এখন দিশাহারা অবস্থা তার। স্কুলে যাইতাম, তারপর বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতাম, তারপর এই বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে, তারপর মেয়ে হয়েছে, মেয়ে লইয়া থাকে। আগে যেরকম আসলে এখন নাই, এখন একটু অসুস্থ হয়ে পড়েছে। তার মতো দুরবস্থা নিরালার। ১৪ বছর বয়সে বিয়ে হয়েছে, ৪ বছরে ৩ সন্তানের মা সে। বিয়ের ২ বছর পর এই বড় ছেলে, তারপর এক মেয়ে, এরপর এই মেয়ে, তার এই ছেলে। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু ঝুঁকিতে পড়েছে রাঙাবালির রত্না। হাসপাতালের বিছানায় এখন কষ্টে কাটছে তার দিন। মা খাইতে পারে নাই, উল্টো ছিল, এই লেগে আর কি এই বাচ্চাটা পুষ্টি হয় নাই। উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় কোনো কোনো স্কুলে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। এদের অনেকে সপ্তম থেকে দশম শ্রেণীতে পড়ুয়া। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততার প্রভাব ও সুপেয় পানির অভাবে উপকূলের জনজীবন দারিদ্রতায় ঘেরা। তাই অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দায় সারছেন বাবা মা। আমার মা হিসেবে তো ভালো হয় না, না হইলেও এখন শাশুড়ি পালে, আমি পেলি বাচ্চা ই করি। শাশুড়ি কাম যেটা পারে পালে, যেটা পারে সেইটা করায়, যেটা না পারে এটা করায় না। আমি আমাদের তো কাজ করে না, করাই না। করুন কি, ছোটো মান বিয়ে দিয়ে হেলাইছি, পারিনি টাকা খাওয়াইতে পারাইতে, লেহাইতে পারাইতে, কি করি। 13 বছরে বিয়ের পর আমার 16 বছর আমার মেয়ে হয়েছে। মেয়ের পর আমার 13 বছরের যে সময় আমার বিয়ে, সেই সময় শরীর স্বাস্থ্য একটু ভালোই আসলে। মেয়ে হওয়ার পর আমার শরীর দুর্বল হয়ে যায়। তারপর আমার এই 4 জন বাচ্চা, 2 জন মারা যায়, 2 জন আছে। তারপর থেকে আমার শরীর দুর্বল। দুর্যোগে আশ্রয় হারানোর পাশাপাশি জীবিকা অনিশ্চিত হয়ে যাওয়ায় পরিবারগুলো বাল্যবিবাহকে টিকে থাকার কৌশল হিসেবে বিবেচনা করে ওই এলাকায়। 12, 13, 14 বছর বিয়ে হয়েছে, বিয়ের পরপরই পরের বছরই পেটে বাচ্চা আসছে, সেই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। একজন কিশোরী যখন বা অপ্রাপ্ত বয়স্ক যখন মা হয়, ওই বাচ্চাটা নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হতে ওই চিকিৎসা ব্যয়ভার বহন করার হয়তো ফ্যামিলির জন্য সমস্যা। সেক্ষেত্রে ওই মেয়েটা নিজের সমস্যার সম্মুখীন, শারীরিকভাবে বাচ্চাটা সমস্যার সম্মুখীন, পরিবারটা সমস্যার সম্মুখীন, ওই সোসাইটিটা দেখা যাচ্ছে সে হয়তো আপনার বোন হতে পারে, আপনার দূরসম্পর্কের আত্মীয় হতে পারে, আমার আত্মীয় হতে পারে। তার মানে কম বেশি ইফেক্ট আমার উপরও পড়ে। আলটিমেট ইফেক্টটা ন্যাশনালি চলে যায়, জাতীয় পর্যায়ে ইফেক্টটা পড়ে যায় দেশের অর্থনীতির উপরে, দেশের স্বাস্থ্যগত উপরে। বিয়ে দেওয়ার সাথে সাথেই বাচ্চা কাচ্চা হয়, তারপরে পালতে পারে না, মা পালে, নাহলে শাশুড়ি পালে। এই নিয়ে প্রতিদমই মাইরপিট, হই হুল্লা, আবার বাবার বাড়ি চলে আসে, আবার শ্বশুরবাড়ি যায়, এরকমই চলে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রশাসনের তদারকি নয়, স্থানীয় পর্যায়ে বাল্যবিয়ে ঠেকাতে দরকার উপকূলীয় মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা সহ নানা বিষয়ে পর্যাপ্ত সহায়তা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী।